এখন যে জিনিসের লাভ, ওই যে এক ভাই বললেন যে আমরা ৭০ দশকে মানুষ ছিল ৭.৫ কোটি, ভাত পাইনি কেউ। পান্তা ভাত খাইছি, খাইছি না? এখন পান্তা খান কেউ? খায় না। কারণ কি, এখন তো গরম ভাতই কেউ খাইতে চায় না। ক্ষুধা নাই, পেটে ক্ষুধা নাই। এখন এই মানুষ এখন 18 কোটি হয়েছে। এই 18 কোটি মানুষ কিন্তু আরো 50 বছর গেলে পরে হবে আরো ডাবল হয়ে যাবে, 30 কোটির মতো হয়ে যাবে। 30 কোটি মানুষ যখন হবে, তখন শুধু ভাত রুটি এগুলা খায়া, গোস্ত এগুলা খায় আমাদের চলবে না। তখন খাইতে হবে কি, এই যে কুইক গ্রোয়িং, তাড়াতাড়ি হয় যেগুলা, মাশরুম অথবা বেশি ফলন হয় ফল সবজি, এগুলো আমাদের খাইতে হবে। এখন তখন তো আমরা থাকবো না। আমরা যারা ভাত খাই, গোস্ত খাই অভ্যস্ত, তখন আমরা থাকবো। থাকবে কারা? আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরাই থাকবে। এরা যদি আগের থেকে এইগুলা খায় অভ্যস্ত না হয়, তখন কিন্তু হঠাৎ করে তারা এগুলো খাইতে পারবে না। পারবে কি? যে মানুষ ছোটবেলা থেকে খাসির গোস্ত খায়নি, ওকে খাসির গোস্ত দিলে দেখবেন ও খাইতে পারবে না। পারবে? গরুর গোস্ত খাইতে পারবে না, কোনো গোস্তই খাইতে পারবে না। আসলে যে ছোটবেলা থেকে খাওয়া শিখছে, সেটাই সে খাইতে পারবে, তার বাইরে তার রুচবে না। রুচি এমন একটা জিনিস। এই জন্য আমরা ছোটবেলা থেকে এই জিনিস যদি খাইতে পারি, আমরা যদি খাই, আমার দেখা দেখি আমাদের যে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা শিখবে। শিখলে ওরা তখন এটা মূল খাদ্য হিসেবে, প্রধান খাদ্য হিসেবে ওরা নিতে পারবে। তাছাড়া হঠাৎ করে দিলে তারা খাবে না, তখন তাদের জীবন ধারণটা কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমাদের এখন থেকে শুরু করা দরকার। এত একটা দামি খাবার, ভালো খাবার, এটা এই জন্য সরকার চাচ্ছে, আমরাও কৃষি বিভাগ গোছালো চাচ্ছি, মেডিকেল যেগুলো আছে চিকিৎসকরা, তারা চাচ্ছে যে এই খাদ্যটা আমাদের দেশে প্রচলিত হোক। আর দেখেন, জমি মানুষ যখনই বাড়ছে, মানুষ বাড়ার সাথে সাথে জমি কমে যাচ্ছে। এক জায়গায় তো নাকি বাড়ছে, জমি কমে যাচ্ছে। মানুষ যখনই বাড়বে, জমি তখনই কমে যাবে। এখন আমাদের কৃষিকাজ, আমাদের খাওয়ার জন্য কোথায় যেতে হবে? এখন ঘরের চালে উঠতে হবে। নিচে মানুষ থাকবে, ছাদে চালে আমাদের ফসল করতে হবে, উঠানে ফসল করতে হবে, বৈঠকখানায় ফসল করতে হবে, ঘরের মধ্যে ফসল করতে হবে, পানিতে ফসল করতে হবে, পানির মধ্যে ভাসমান কৃষি করতে হবে। আর ঘরের মধ্যে কোনটা হবে? এই ঘরের মধ্যে ফসলটাই হচ্ছে এটা। এটা যে রোদে যাওয়ার দরকার নাই, বেশি জায়গারও দরকার নাই। একটা ঘরের মধ্যেই আপনি লক্ষ টাকা মাশরুম তৈরি করতে পারবেন। এই কাঁচাগুলার এটার দাম কে জানেন? এই কাঁচাটা কত করে কেজি? হ্যাঁ, কত করে কাঁচা? এই কাঁচাটা হচ্ছে যে কাঁচা 6 দিন লাগে না, কয়দিন লাগে? 3 দিনের মধ্যে হয়ে যায়। তাহলে কাঁচাটা হচ্ছে 400 টাকা কেজি, না ধরলাম 300 টাকা কেজি। আর ঘরের মধ্যেই হচ্ছে। আর এটা শুকালে পরে কয় টাকা কেজি? শুকালে 2000 টাকাতে 2500 টাকা কেজি। না, শুকালে 2500 টাকা কেজি। কয় কেজির থেকে 1 কেজি হয়? 10 কেজি থেকে 1 কেজি হয়। শুকালেও দাম, কাঁচাতেও দাম। আর খাবেন কিভাবে? এই স্যার বলছেন, উনি খায়, রান্নার কথা বলেনি। এটা পেটের মধ্যে গেলেই হবে, কিন্তু কাঁচা খাবেন না কেউ। পেটের মধ্যে কিভাবে খাবেন? ডালের মধ্যে 2 টুকরা দিয়ে দেন, তাহলে বেশি বোঝা যাবে না। হঠাৎ করে দেন, বেশি খাইতে যায় না, তাহলে হঠাৎ করে কোনো জিনিসই বেশি খাওয়া যাবে না। অভ্যাস থাকা লাগবে। এই জন্য অল্প অল্প শুরু করবেন। একটা মাশরুম কাটিয়ে সবজির মধ্যে দিয়ে দিলেন, নাহলে গোস্তের মধ্যে দিয়ে দিলেন, নাহলে ডালের মধ্যে দিলেন, নাহলে খিচুড়ি